আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল মোতালেব মতিন। আজকে আমরা শরীরের উপর ম্যাগনেসিয়ামের গুরুত্ব নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম এক বিস্ময়কর মিনারেল, বিশেষ করে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট। পটাশিয়ামের পরেই শরীরে ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তা বেশি। ম্যাগনেসিয়াম প্রায় 300 প্রকারের এনজাইম অর্থাৎ উৎসেচক এর সাথে জড়িত এবং শরীরের এটিপি ও ডিএনএ তৈরিতে সহায়তা করে। এছাড়া মাংসপেশি ও নার্ভাস সিস্টেমের নিয়ন্ত্রণে ম্যাগনেসিয়াম এক বিরাট ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়াম বিভিন্ন প্রকারের হতে পারে: ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বা ম্যাগনেসিয়াম বিসগ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট হলো প্রকৃতপক্ষে ম্যাগনেসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়। এই অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে অন্ত্রে ম্যাগনেসিয়ামের শোষণ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। অপরদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফেট, কার্বনেট ও হাইড্রোক্সাইড খুবই কম পরিমাণ শোষণ হয়। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটের আরেকটি সুবিধা হলো ইহা পাকস্থলীর জন্য খুবই সহনীয় এবং ডায়রিয়া তৈরি করে না। অপরদিকে ম্যাগনেসিয়াম সাইট্রেট সাধারণত ডায়রিয়া তৈরি করে। এখন ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটের সুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এর গ্লাইসিন নিউরোট্রান্সমিটার এর মাধ্যমে আপনার মাংসপেশিকে শিথিল করে আপনাকে গভীর ঘুমে সহায়তা করে। ফলে আপনি দিনের বেলায় কাজকর্মে প্রচুর শক্তি পান। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইয়া আপনার রক্তনালীকে ডাইলেটেশন অর্থাৎ প্রসারিত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। ম্যাগনেসিয়ামকে ন্যাচারাল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ও বিটা ব্লকারও বলা হয়। বিটা ব্লকার হওয়ার কারণে এর কিছুটা অ্যান্টি অ্যানজিওলাইটিক অ্যাকশন রয়েছে। ইহা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে রক্তের সুগার কমিয়ে প্রি ডায়াবেটিস ও ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে। ম্যাগনেসিয়াম পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএস নামক হরমোন নিয়ন্ত্রণ করে, আর এসিটিএস কর্টিসল হরমোন নিঃসরণ করে। তাই ম্যাগনেসিয়াম মাথা ব্যথা, মাইগ্রেন, ডিপ্রেশন ও দুশ্চিন্তা থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়া আপনার কগনিটিভ ফাংশন অর্থাৎ স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। ইহা কোলাজেন সাপোর্ট করার কারণে হেয়ার, নেল ও জয়েন্টের উন্নতি ঘটায়। ইহা আপনার ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে রক্তনালী এবং কিডনিতে ক্যালসিয়াম জমতে বাধা দেয়। ফলে রক্তনালী শক্ত হয়ে যাওয়া, যাকে আমরা করোনারি আর্টারি ক্যালসিফিকেশন বলি, এবং কিডনিতে ফাটল হওয়া থেকে আপনাকে বাঁচাবে। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটের অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহ বিরোধী কাজ রয়েছে। ফলে ইহা বিভিন্ন ধরনের ব্যথার জন্য ব্যবহৃত হয়। ইহা পিত্তরস তৈরিতে সহযোগিতার মাধ্যমে চর্বি জাতীয় খাবার হজমে সহায়তা করে। ইহা গ্লুটাথিয়নের প্রিকারসার হিসাবে কাজ করে আপনার শরীর থেকে, বিশেষ করে লিভার থেকে বিভিন্ন ধরনের টক্সিক দ্রব্য বিদূরিত করে। ইহা অত্যধিক হার্টবিট অর্থাৎ অ্যারিথমিয়া, হৃদস্পন্দন কমাতে সহায়তা করে। এছাড়া এর অ্যান্টি থ্রোম্বোটিক অ্যাকশন থাকার কারণে ইহা ন্যাচারাল ব্লাড থিনার হিসাবে কাজ করতে পারে। ইহা অ্যান্টিলিপিড HMG-CoA রিডাক্টেজ হিসাবে কাজ করতে পারে। ফলে আপনার রক্তের খারাপ কোলেস্টেরল যেমন LDL ও
টিজি কমাতে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়াতে সহায়তা করে। এখন আসুন ম্যাগনেসিয়াম সাইট্রেটের কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক। ইয়া আপনার রাত্রিকালীন পায়ের মাংস পেশিতে ব্যথা থেকে বাঁচাবে। এছাড়া দুশ্চিন্তা এবং উচ্চ রক্তচাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। ম্যাগনেসিয়াম সাইট্রেটের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো এর ল্যাক্সাটিক ইফেক্ট রয়েছে, যা আপনাকে দীর্ঘকালীন কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচাতে পারে। তবে যদি আমাকে প্রশ্ন করা হয় ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ও ম্যাগনেসিয়াম সাইট্রেটের মধ্যে কোনটি ভালো, তাহলে আমি বলবো মোটের উপর ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ভালো। তবে আপনার স্বাস্থ্য সমস্যার উপর নির্ভর করে আপনি যে কোনোটি গ্রহণ করতে পারেন, কারণ দুটিরই সমান শোষণ ক্ষমতা রয়েছে। এখন আসুন ম্যাগনেসিয়াম কখন খাবেন। ম্যাগনেসিয়াম আপনি খালি পেটে অথবা খাওয়ার পর, বিশেষ করে ঘুমানোর পূর্বে খেতে পারেন। কতটুকু পরিমাণ খাবেন? সাধারণত 100 থেকে 200 মিলিগ্রাম, তবে আপনি এর চেয়েও বাড়াতে পারেন, কারণ তা নির্ভর করে আপনি কোন ধরনের সমস্যার জন্য খাচ্ছেন। ম্যাগনেসিয়ামের আরডিএ পুরুষের জন্য 420 মিলিগ্রাম আর মহিলাদের জন্য 320 মিলিগ্রাম, কারণ ম্যাগনেসিয়াম পুরোটা কখনো শোষণ হয় না। ম্যাগনেসিয়াম যুক্ত খাবার কি কি? ম্যাগনেসিয়াম যুক্ত খাবার হলো সবুজ শাকসবজি, যেমন পালং শাক, পুঁই শাক, পাতা শাক, পাতাকপি, শালগম। এইগুলি আপনি প্রতিদিন অন্তত 3 কাপ পরিমাণ খেতে পারেন। এছাড়া ম্যাগনেসিয়াম যুক্ত খাবারের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, চিয়া সিড, কুমড়ার বিচি, শিমের বিচি, মাছ, কলা, টক দই, ওটমিল এবং পিঙ্ক সল্ট রয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।